যে আমরা আসলে একাডেমিক পড়াশোনা কিংবা হচ্ছে রেজাল্ট, অ্যাপারেন্ট রেজাল্ট যেটা, সেটাতে হচ্ছে এতই বেশি মনোনিবেশ করি, আমরা এই জিনিসগুলো নিয়ে ইভেন কথাই বলি না এডুকেশনাল ইনস্টিটিউটগুলোতে। সেটা হচ্ছে যে আমার লাইফের যে ফিলোসফি, ফুলফিলমেন্ট, মোরালিটি, আমি কি সাকসেসের দিকে হচ্ছে ছুটবো নাকি হচ্ছে মানে সাফল্য ভার্সেস সার্থকতা, এই জিনিসগুলোর দিকে ছুটবো। সো এই বিষয়টাতে আপনার ভাইয়া চিন্তা ভাবনা কি? অবশ্যই আমি যেটা মনে করি যে একটা ভালো ক্যারিয়ার চাইতে ইম্পর্টেন্ট ভালো মানুষ হওয়া। আমি সবসময় ভালো মনুষ্যত্ববোধে সবসময় প্রায়োরিটি দিই, অলওয়েজ। আমি আমার বাচ্চাদের বলি, আমার বাচ্চা দুইটা ছোটো বাট আমি আমার ওয়াইফকে বলি যে দেখো ওরা কী রেজাল্ট করছে ডাজেন্ট ম্যাটার, বাট আমি স্টিল সবসময় দোয়া করি ওর ভালো মানুষ হোক। বিকজ একজন ভালো হিউম্যান বিং সে শুধু নিজের জন্য না, সোসাইটির জন্য কন্ট্রিবিউশন রাখতে পারে। হ্যাঁ, আর যখন আমরা যাদেরকে আসলে সফল সার্থক দেখি না, ওরা না শুধু ওই যে গদবাঁধার ডিগ্রির উপর ডিপেন্ড হয় না, কিন্তু তারা নিজের উপর ডিপেন্ডেন্সিটা তৈরি করে। তারা যখন ভালো কাজ করা শুরু করে তখন স্কোপটা তার নিজের জন্য হয়, সোসাইটির জন্য হয়। তো আমরা না এই জায়গাটাতে বোকামি করি, আমরা সবসময় একটু সেলফিশ মেন্টালিটিতে হয়ে আমরা নিজের স্বার্থের জায়গাটা চিন্তা করি যে আমি হয়তো ভালো করলেই ভালো, কিন্তু আসলে না একা না ভালো কিছু হয় না। হ্যাঁ, একা ভালো হয় না। আর এই ভালোটা যদি আমি সবাইকে নিয়ে করি, নিজেরও ভালো হয়, সবারই ভালো হয়। সে এই সহজ কথাটা কেন যেন অনেকে বুঝে না। তো এই জায়গা থেকে আমি অবশ্যই বলি যে আমাদের ভালো মানুষ হওয়াটা খুব বেশি প্রয়োজন। তাতে করে যে অন্যকে দোষারোপ করার জায়গাটাও কিন্তু আর করবো না। কারণ তখন হয় কি, আমরা যখন ভালো মানুষ হব তখন নিজের দোষটাকে না আগে খোঁজার চেষ্টা করব, অন্যের দোষকে অন্যের ঘাড়ে দেওয়ার চাইতে। তখন নিজের ডেভেলপমেন্টগুলো যখন আমি করে ফেলতে পারবো তখন আসলে চেঞ্জটা অটোমেটিক্যালি চলে আসে।